সবগুলো দিয়ে দিয়েছি। 10 টাকা না 20 টাকা, 20 টাকা, 20 টাকা রসগোল্লা রেডি আমার। এই দেখুন কি বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, দেখুন বন্ধুরা দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি কি বানাবো, কালকে ভেবে রেখেছিলাম যে আজকে একটু রসগোল্লা বানাবো। তো সকালবেলা 1 কেজি দুধ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে ছানা করেছি। 200 গ্রাম ছানা হয়েছে, আর এই যে এলাচ নিয়ে নিয়েছি, আর এখানে 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো 1 কেজি দুধের ছানায় কতটা রসগোল্লা হয় সেটা আজকে আপনাদের সঙ্গে দেখাবো। আর আমি এর মধ্যে কিন্তু কোনো ময়দা মেশাবো না, শুধু ছানা দিয়ে কত সুন্দর রসগোল্লা হয় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। উনুনটা ধরিয়ে দেবো, একটু কেরাসিন দিয়ে দিলাম এর উপরে। উনুনটা আমার ধরে গেছে, আমি এবার এখানে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই একটু মাটি দিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো জল। মিশিয়ে দেবো চিনি আমি সবটাই দিয়ে দেবো। বন্ধুরা ছানাটা ডলে নেব। আর আমাদের এখানে এত আওয়াজ হয় কেন বলেন তো, জোরে জোরে? আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজ আছে, তো ওই গ্যারেজটার সঙ্গে আমাদের বাড়ি, তো ওই জন্য কোনো ভিডিও করতে গেলে না খুব জোরে জোরে আওয়াজ আসে। তো চলুন আমি ছানাটা ডলে নিই। ছানাটা ভালো করে চটকে নেব কিন্তু। মাখতে মাখতে কিন্তু বন্ধুরা অনেকটা সুন্দর মিহি হয়ে গেছে, দেখুন। একটু বড় জায়গা লাগবে ছানাটা মাখতে, বড় জায়গা হলে না মাখতে সুবিধা হয়। এরকম করে হাত দিয়ে একদমই ডলে নিতে হবে। যখন ডলা হয়ে যাবে না, হাত থেকে ছানাটা ছেড়ে যাবে আপনার ইচ্ছে পুরো, যখন ডলা কমপ্লিট হয়ে যাবে। আমি এলাচগুলো ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমার ছানাটা পুরো ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এই শিরাটা আমার ফুটে গেছে, আমি গোল করে নেব। এই যে ঠিক এরকম সাইজের সবগুলো বানিয়ে নেব। $10 রসগোল্লা হবে আজকে আমাদের বাড়িতে, বড় বড় 10 টাকা সাইজ। দেখো বন্ধুরা কত সুন্দর বলতে পারছি। আমি কিন্তু এক হাতেই গোল করছি, কেননা আমি বাঁ হাতে কেরাসিন তেলটা ঢলেছি বলে না, আর হাতে ধোয়া হয়নি, তো ওই জন্য কাঠটাটগুলো ঠেলেছি উনানে। আমি এক হাতেই গোল শেপগুলো নিয়ে আসছি। তো গোল শেপগুলো খুব সুন্দর হচ্ছে এক হাতেই, কারণ ছানাটা খুব সুন্দর করে মাখা হয়েছে। এই আমরা কজন মানুষের রসগোল্লা কটা হলো? ওখানে 3টে 4টে 7টা 8টা 9টা 10টা 11টা, এটা দিয়ে 12টা। সবার 2টো করে তো করতে হবে। 7 জন মানুষ, হ্যাঁ হয়ে যাবে। দেখ এটা থালার মধ্যে করে করলাম কি কারণ সেটটা এসছে। তো বন্ধুরা আমি এবার শিরার মধ্যে একটা একটা করে আমার এই ছানার এই গোল রসগোল্লাগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি এখন এই ছানার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখুন যদি ছানাটা ভালো করে মাখা হয় তো
রসগোল্লাগুলো না এরকম ভেসে ভেসে উঠবে। আর যদি ছানা ভালো করে মাখানো হয় তবে এই ছানার রসগোল্লাগুলো শিরার মধ্যে ডুবে যাবে। তো দেখুন সবগুলো খুব সুন্দর ভেসে উঠছে, মানে আমার ছানাটা খুব ভালো করে ফাটানো হয়েছে। বাড়িতে তৈরি বন্ধুরা এরকম করে রসগোল্লা খেলে না দারুণ লাগবে খেতে। বাড়িতে একবার ট্রাই করবেন সবাই, করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি জুত্তুর জাল দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা কি দারুণ ফুটছে দেখুন, টকবগিয়ে রসগোল্লাগুলো কি দারুণ ফুটছে। আর কত বড় বড় ইয়ে হয়ে গেছে, কত ছোটো ছোটো করে ছেড়েছিলাম এত বড় বড় হয়ে গেছে টপকা টপকা। এখনও তো অর্ধেক মানে তৈরিই হয়নি, পুরোটা হলে কত বড় বড় সাইজ হবে ভাবেন তাহলে সেটা। বন্ধুরা একবার দেখুন কি বড় বড় শেপ চলে এসছে আমার। বন্ধুরা বলেছিলাম 10 টাকা রসগোল্লা, 10 টাকা না 20 টাকা, 20 টাকা 20 টাকা রসগোল্লা রেডি আমার। এই দেখুন কি বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, দেখুন বন্ধুরা দেখুন একবার। এটা হচ্ছে পুরো খাঁটি ছানার রসগোল্লা, বলেছি না এটা কি শোনো। আর যখন খুব জোরে বন্ধুরা উঠে যাবে তখন এরকম হালকা করে জলের ছিটা দিয়ে নেবেন, নইলে কিন্তু রসগোল্লাগুলো ফেটে যেতে পারে। এরকম করে হালকা হালকা করে ছেটা দেবেন জলের, তাহলে কিন্তু আর ফাটবে না। আর জালটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কি বলবো সেফ হয়েছে দেখ, কি দারুণ একটা খুন্তি করে তুলে দাঁড়ায় দেখ। এই দেখ কি নরম তুলতুলে হয়েছে রে, পুরো ছানা দিয়ে গড়া বলে তাই জানিস তো। দোকানে ওই যে ময়দা ফয়দা দেয় না, ওই জন্য কিন্তু ভালো হয় না। এর থেকে একটু ছানা নিয়ে এসে বাড়িতে তৈরি করে খেলে কিন্তু ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো। খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। অনেক বেশি করে ছানা নিয়ে বড় কড়াইয়ে করে করতে হবে, অনেক রসগোল্লা হবে। বন্ধুরা আমার রসগোল্লা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, আর নামিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। একবার কড়াইয়ে দেখে নিন কত বড় বড় কত ফুলেছে। তো চলুন নামিয়ে নেওয়া যাক। বন্ধুরা আমার রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যদি রসগোল্লা তৈরি করে খান তো খুব ভালো লাগবে। আর এটা শুধুমাত্র ছানা দিয়েই করেছি, আগেই দেখেছেন। তোমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসছে।